কতদিন পর তোমাদের দেখতে পেলাম। 1.5 মাস পর। আসলে আমি ভুল করেছিলাম, তোমাদের কষ্ট দিয়ে রিমনকে বিয়ে করায় সুখ কপালে জুটলো না। আমি যদি অনেক আগে রিমনের ব্যাপারটা তোমাদের নিকট বলতাম। আমাকে থামিয়ে দিয়ে আব্বু তোর জোর গলায় বলল, মা এসব বলতে হবে না, এখন এখন তুই বিশ্রাম নে। তুই এখন কোনো কথা না বললে তোর জন্যই ভালো। সুস্থ হয়ে ও, তখন তোর সব কথা শুনবো। শুধু এতটুকু শুনে রাখ, তোর প্রতি আমাদের মনে আর কোনো রাগ ক্ষোভ নেই। আমি অভিমানের সুরে বললাম, ঠিক আছে, শুধু এতটুকু বলো, রিমন যে মারা গেছে সেই খবরটা পাওনি তোমরা? আব্বু জবাব দিল, এই খবরটা রিফাত দিয়েছিল, কিন্তু আসেনি। তোদের প্রতি রাগ ছিল তখনও, তবে আজকে কোনো রাগ নেই। আচ্ছা মা, তোকে একটা কথা বলি, আমরা তো অবাক এই বাসায় এসে। মানে কি বাবা? এই বাসায় এসে তো অবাক হয়ে গেছি। রিমন বাবাকে তো এই বাসাতেই দেখতে পাচ্ছি, তার সঙ্গে কথা হলো। আমি নিশ্চিত রিমন মরে গেছে। খবরটা মজা করে দেওয়া হয়েছিল, তাই না নিশিমা? ফিক করে হেসে বললাম, বাবা সে তোমাদের জামাই না, তার নাম অর্ণব, রিমনের বন্ধু সে। আব্বু বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলিস? জবাব দিলাম, ঠিকই বলছি, হুবহু রিমনের মতোই দেখতে সে। আমি এখনো মানতে পারি না যে সে রিমন নয়, কিন্তু মানা না মানাতে কোনো কিছুই যায় আসে না। রিমনকে কবরস্থ করা হয়েছে, সে এখন মাটির তলে বাস করছে। হয়তো তার দেহ পচে গেছে, হাড় হাড্ডি অবশিষ্ট আছে, তাকে আর বাস্তবে দেখা যাবে না, কেবল কল্পনাতে দেখতে পাবো। অর্ণবকে রিমন ভাবা আর অলিক কল্পনায় গা ভাসানো একই কথা। আমাদের কথা চলাকালীন সময় অর্ণব রুমের ভিতরে ঢুকলো, তার হাতে বিরিয়ানির প্যাকেট, আরেক হাতে ওষুধ। আমার বেডে ধীরস্থির ভাবে বসে তীক্ষ্ণ কণ্ঠে বলল, তাড়াতাড়ি বিরিয়ানি খেয়ে নাও, তারপর জ্বর ও ব্যথার ট্যাবলেট খেয়ে নিও। আমি কোনো উত্তর দিলাম না। তার প্রতি আমার মনে অজানা কারণে অভিমানের প্রলেপ পড়েছে। হয়তো রিমনের হত্যাকারী সে, এতেই রাগ ও অভিমান জমেছে। তবে এটা সত্য যে রিমন অর্ণবকে ঠকিয়েছে। রিমন গাদ্দারি করার ফলে অর্ণবকে কারাগারের শাস্তি ভোগ করতে হয়। দোষী না হয়েও শাস্তি পায় অর্ণব। এতেই সে রিমনের উপর প্রতিশোধ তোলার চিন্তায় বিভোর হয় এবং হিংস্রপরায়ণ হয়ে ওঠে। অবশেষে তাকে খুন করে ফেলে আর আমাকে বিধবার বেশ ধরিয়ে দেয়। অর্ণবের দিক থেকে চেহারা ঘুরিয়ে ভাবছিলাম। ধাই করে অর্ণব বলল, একটু উঠে বসো তো। ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলাম। কোনো মতে বসতেই অর্ণব আমার পিঠে হাত দিয়ে চেপে ধরলো, যাতে ঠিকভাবে বসে থাকতে পারি। অর্ণব আমার গায়ে হাত দিয়েছে দেখে আব্বু আম্মু লজ্জা পেল। তারা ইতস্তত করছিল। দাঁড়িয়ে থাকতে না পেরে তারা রুম থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়া দেখে আমারও ইতস্তত বোধ হলো। লজ্জা ভর করলো দারুণ ভাবে। অর্ণব আমার পিঠে হাত না দিলেও পারতো। মানুষটার বোধ হয় লজ্জা শরম নেই। দেখতেই পাচ্ছে আমার বাবা মা সামনেই আছে, এরপরেও সে নির্লজ্জের মতো কাজটা করলো। তাকে ধমক দিয়ে বেশ কয়েকটা কথা শুনে দিতে মন চাচ্ছে, কিন্তু বলতে পারছি না। অর্ণবের প্রতি ভয়ের কারণেই কিছু বলতে পারছি না। সে যদি রিমন হতো তাহলে ভয় ডর ভুলে যা মন চাইতো বলতাম। অর্ণবের চোখের দিকে আর চোখে তাকিয়ে ভাবছিলাম। সে আমার দিকে ভুরু নাড়িয়ে বুঝালো, কি ভাবো? আমি মাথা নাড়িয়ে জবাব দিলাম, কিছু না। অর্ণব ঈষৎ ভাবে শ্বাস ফেলে কপালে ভাঁজের সৃষ্টি করে বিরিয়ানির প্যাকেট খুলতে লাগলো। অতঃপর এক মুঠো বিরিয়ানি তার মুঠোয় ভরে আমার মুখের দিকে নিয়ে এলো। আমাকে হাঁ করতে বলা হলে হালকাভাবে হাঁ করলাম। বিরিয়ানির প্রতি নেশা থাকায় নিষেধ করতে পারলাম না যে খাবো না। তাছাড়া ক্ষুধাও লেগেছে। বিরিয়ানির মুখে তুলে দিলে কিঞ্চিৎ শব্দের সৃষ্টি করে খেতে লাগলাম। শব্দ করে খাচ্ছি দেখে অর্ণব চোখ রাঙিয়ে শক্ত কণ্ঠে বলল, শব্দ করে খাওয়া একদম সহ্য হয় না। শব্দ করে খাচ্ছ কেন? এমন বদভ্যাস তো ভালো না। একদম রিমনের মতো করেই বলল। রিমনও শব্দ করে কিছু খাওয়া পছন্দ করতো না। তবে অর্ণব কথাটি বলেই কি মনে করে যেন ফের বলল, ঠিক আছে খাচ্ছ খাও, ওটা তো তোমার অভ্যাস, আমি তো কারো অভ্যাস বদলাতে পারবো না। এবার আমি অন্য প্রসঙ্গ টেনে নরম কণ্ঠেই বললাম, আচ্ছা আপনি যে একজন খুনি এবং আমার নিকট খুনের কথা স্বীকার করেছেন, এতেও কি আপনার ভয় হয় না যদি পুলিশকে সব বলে দিই? হাসির বদলতে তার ফর্সা গালটা আরো সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল। দারুণ লাগছিল তার হাসিটা। বিমুগ্ধ নয়নে তাকিয়ে রইলাম তার গালের দিকে। একদম রিমনের হাসির ফটোকপি যেন। রিমনের এই হাসিতেই তো ঘায়েল হয়েছিলাম। পার্কে রিমনের সাথে দেখা করতে গিয়ে কখনো কখনো তার জন্য ঘন্টাখানেক সময়ও অপেক্ষা করতাম। অনেক দেরিতে সে যখন পার্কে আসতো তখন আমি অভিমানে গাল ফুলিয়ে থাকতাম, আর রিমন আমার অভিমানের পাহাড় ভাঙার চেষ্টা করত। সব চেষ্টা যখন বিফলে যেত তখন সে শেষ পন্থাটা অবলম্বন করে আমার অভিমান ভাঙাতো। সে মিষ্টি হেসে বলতো, আই লাভ ইউ নিশি। তার এই মিষ্টি হাসিতে ফিদা হয়ে যেতাম। অনেকের নিকট অবিশ্বাস্য বিষয় এটা, তবে এটা পুরোপুরি সত্য। রিমনের মায়া জড়ানো হাসিতে মুগ্ধ হয়ে তার প্রতি সমস্ত রাগ অভিমান ভুলে যেতাম। এই মুহূর্তে অর্ণবের হাসিটা দেখে রিমনের কথা খুব করে মনে পড়লো। তার গালের দিকে তাকিয়ে থেকে বিরিয়ানি চিবোচ্ছি। আচমকা অর্ণব শক্ত কণ্ঠে বলল, আমি খুনি? এটার জন্য ভয় লাগতে যাবে কিসের জন্য? জানোয়ারকে খুন করতে পেরেছি, এজন্য ভয় নয়, সুখ আমাকে নাড়া দেয়। আমি চাপা কণ্ঠে জবাব দিলাম, কালকেই পুলিশের কাছে যাব মামলা দায়ের করতে। যাও, কে না
না করেছে? যাবই তো। আপনি কি মনে করেছেন আমাকে বিধবা বানিয়ে হাওয়ায় গা ভাসিয়ে ঘুরে বেড়াবেন আর আমি প্রতিটা দিন কষ্টে কাটাবো? এজন্যই তো খুন করেছি। এটা ছাড়া তো রিমনকে খুন করার জন্য অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। ও, তার মানে আমাকে কাঁদাতে কষ্ট দিতে খুব ভালো লাগে আপনার? তবে রিমনকে খুন না করে আমাকে করলেই তো পারতেন। তোমাকে খুন করলে দেখতেই তো পেতাম না কতটা কষ্টে আছো তুমি। আচ্ছা, আমিও তবে আজ থেকে প্রমিস করলাম কখনো কষ্টে কাটাবো না, কারোর জন্য চোখের জল ফেলবো না, সবসময় হাসি মুখে খুশিতে আনন্দে কাটিয়ে দিব। চেষ্টা করে দেখতে পারো, তবে কোনো কাজ হবে না। আপনি আমার সামনে থেকে চলে যান। আপনাকে বিরক্ত লাগছে, তবে বিরিয়ানি রেখে যান। বিরিয়ানির সাথে রাগ নেই, রাগ থাকতেই পারে না, কারণ আপনি অমানুষ হতে পারেন, বিরিয়ানি না। আমি অমানুষ বলেই এখনো খাওয়া পাচ্ছ। খোটা দিচ্ছেন? সেরকমই ফালতু লোকজন, এটা ছাড়া কি আর পারবে। চুপচাপ খেয়ে নাও। আমি তোমার কথা মতো রুম থেকে বের হচ্ছি না। বিরিয়ানি সবটুকু খাও, তারপর ওষুধ খাবে, এরপর চলে যাব রুম থেকে। আপনি খাইয়ে দিলে এতটুকু আর খাবো না। পারলে জোর করে দেখেন পারেন কিনা খাওয়াতে। যদি পারি তখন কি হবে? আমার হাতে কয়টা থাপ্পড় খাবেন? কথার মাঝে অর্ণবের ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ করে কানে নিতেই তার চেহারা রং বিবর্ণ হয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো তার। কি শুনে এমন চেহারা বানিয়ে ফেললো মুহূর্তের মধ্যে? কারণ জানতে চাইবো। এর পূর্বে সে বিরিয়ানির প্যাকেট বেডের উপর রেখে রুম থেকে ঝড়ের বেগে চলে গেল। নিশ্চয়ই সে অপ্রীতিকর কোনো সংবাদ শুনতে পেয়েছে, অন্যথায় তার চেহারাটা ওরকম মলিন আকার ধারণ করতো না।